আল্লাহর নবী কামটা তো ভেজাল করছি, রোজা তো ভাঙছি বিবির সাথে, রোজার মাসে দিনের বেলায় সহবাস করছি, দিনের বেলায় সহবাস করলে রোজা নষ্ট হয়ে গেছে। কাজটা তো বেশি ভালো করো, কি করবো এখন, কি করলে আল্লাহ মাফ করবো? সাহাবী তো আল্লাহর কাছ থেকে ক্ষমা খোঁজে, কি করলে আল্লাহ মাফ করবে? আল্লাহর রাসূল বললেন একটা গোলাম আজাদ করে দাও। ওই জমানায় গোলাম দাস দাসীর আমল ছিল, আল্লাহর রাসূল গোলাম আজাদ করতে আদেশ করলেন। সাহাবী কয় আমার কোন গোলাম টোলাম নাই, এত বড় জিনিস আমি কেমনে আজাদ করি? সহজ কোন লাইন নাই। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে যাও, টাকা পয়সা খরচ হবে না, সহজ লাইন হলো 60টা রোজা রেখে লাও। সাহাবী কয় একটা রাখতে যায় কাম বিনাশ করছি, 60টা রাখবো আমি কেমনি? এটা কোনো কথা? আল্লাহর রাসূল বললেন তাহলে 60 জন মিসকিনরে খানা খাওয়ায় দাও। খালি কঠিন কঠিন কথা কোন আল্লাহর নবী, আমি নিজেই মিসকিন, আমি আর একজন মিসকিনরে খানা খাওয়াবো কই থেকে, টাকা পাবো কই আমি? তারপরেও ক্ষমা আমার লাগবে, আর কোনো লাইন নাই। আল্লাহর রাসূলের কাছে খেজুর আটা বস্তা সুদ্ধা হাদিয়া আসছে। আল্লাহর নবী টোটাল বস্তাটা হের হাতে তুলে দিয়ে কয় ঠিক আছে এটা তোরে হাদিয়া দিলাম, এটা তোরে মালিক বানায় দিলাম, মদিনার কিছু গরিব মিসকিন যা আছে ডাক্কা এনে খাওয়ায় দিস। সাহাবী আটার বস্তাটা আর রাসূলের দেয়া খেজুরের বস্তাটা মাথায় লয়া চলে যায় আর কয় নবীজি গোটা মদিনা আমার ঘোরাগাড়ি শেষ আছে, আমার চাইতে বড় মিসকিন মদিনায় আর কেউ নেই, এগুলো আমার নিজেরই লাগবো। এই কথা বইলা সাহাবী বস্তা লয়া হাঁটতে চলে গেছে বুখারী শরীফে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা বুখারী বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাসিয়া দিছে। বিচারক যদি হাসিয়া দেয় হাসিটা ক্ষমার নিদর্শন, হাসিয়া দিলে আর তারে শাস্তি দেওয়া যায় না। তার মানে আজকে হাসলাম, সামনে কিন্তু হাসুন না, মাফ করে দিলাম। আরো আর একটা কথা হলো মুহাদ্দিসরা বলে রাসূল তখন হাসে যখন আল্লাহ হাসে। তার মানে হলো বান্দারে বাপ দেখা আল্লাহ নিজেই হাসিয়া দিছে, হাসিয়া দিয়া আল্লাহ রাসূলে বলছে নবী ছেড়ে দেন, এটা মাফ করে দিছি। আল্লাহ হাসিয়া দিছে, রাসূল হাসিয়া দিছে, তার মানে বুদ্ধির কারণে বিচার ভিন্ন হয়ে গেছে। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির কর্মশীর্ষক আলোচনা সভা এবং অত্র এলাকার মরহুমদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ঐতিহাসিক বর্ণী উচ্চ বিদ্যালয় মাঠে বাৎসরিক দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম করেছেন। দুদিন ধরেই যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ আপনাদের সামনে কথা বলেছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা আলে ইমরানের 133 এবং 134 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, জবান খুলে সকলে বলুন আমিন। এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের মেহনত দুই প্রকার। এক প্রকার মানুষ মেহনতের মাধ্যমে জান্নাতের পথের পথিক হইতেছে, আর আরেক দল মানুষ তাদের জীবনের মেহনতকে নষ্ট করে দোজখের দিকে আগাইতেছে। একদল তো দুনিয়ার জিন্দেগি শেষ হয় আর আল্লাহর জান্নাতে তাদের ঠিকানা বানায়, আর আরেক দল আছে যারা দুনিয়ার জিন্দেগি শেষ হয় আর দোজখের ভেতরে ঢুকে যায়। জান্নাতের ভেতরে কেউ যদি নিজের ঠিকানাকে নিশ্চিত করতে চায়, কোনো কালেমাওয়ালাও যদি তার মালিকানার জান্নাতটা নিরাপদে দখল করতে চায়, কালিমাওয়ালারা তো সব জান্নাতি। কালিমাওয়ালারা কি জান্নাতি? যারা কালিমা পড়েছে বিশ্বাসের সাথে তারা জান্নাতি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। কেউ যদি বিশ্বাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা একবার পড়েছে, সে জান্নাতি হয়ে গেছে। কিন্তু এই জান্নাতে নিরাপদে পৌঁছতে, দোজখের আগুন থেকে মুক্ত অবস্থায়, বাধা মুক্ত অবস্থায় জান্নাতে পৌঁছতে এই কালিমাওয়ালা ইমানদারকে অবশ্যই মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন, কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে। যদি কোনো কালিমাওয়ালা মুত্তাকি হয়ে যায় তাহলে সে জান্নাতি হয়ে যায়। কারণ জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকি মুমিনদের জন্য বানাইছেন। জান্নাত মুত্তাকিদের জন্য নির্মিত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহর সৃষ্টির সুন্দরতম সৃষ্টি জান্নাতটা আল্লাহ তাআলা আল্লাহর সুন্দরতম পুত পবিত্র বান্দার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক,
জান্নাতের ভেতরে যাবে সে হতে হবে পাক। কোন নাপাক বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকি না হয় ততক্ষণ পর্যন্ত এই মুমিন পবিত্রতা অর্জন করে না। যে মুত্তাকি হয় সে পবিত্রতা পায়। মুসরামুসরি করো না, আগের জায়গায় নিয়ে যাও, একটু আগে যে জায়গায় ছিল ওই জায়গায়। দুনো হাত উপরে তোলেন, মানে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এটা চেক করতেছে। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান, এক হাত তোলেন, আবার নামান। এই যেমন আমার হাত তোলা আর হাত নামানির কথাটা শুনছেন, আমার দিকে ছিলেন, সামনের কথাগুলো আমার দিকে থাকেন, তাহলে আমার দিল ইতমিনান হবে যে আমার কথা আপনারা বুঝতেছেন। আমি যেটা বলতেছিলাম, অপবিত্র অবস্থায় জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাত পবিত্র জায়গা, এখানে যাবে পবিত্র পবিত্র গোলাম। কোন অপবিত্র বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বান্দাটা পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না। এবার কোন বান্দা যদি মরার আগে পবিত্র হয় তাহলে জান্নাতি হইয়া মইরা যায়, আর যদি কেউ পবিত্র না হয় তাহলে বর্জখে কাউকে কাউকে আল্লাহ তাআলা আযাব দিয়ে পবিত্র করে রাখে। কাউকে কাউকে হাসরের মাঠে ডর ভয় ধমকি ধমকি দেখায়া আল্লাহ তাআলা মাফ করে পবিত্র করে দিব। কাউকে কাউকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা দোজখের ভেতরে ফেলবে তাজকিয়াতান। মুমিনরাও কিছু জাহান্নামের আগুনে মুমিনরা নিক্ষিপ্ত হবে, স্থায়ীভাবে না। যেই মুমিনগুলা দুনিয়ার মাটিতে তাদের গুনাহ থেকে পবিত্রতা অর্জন করে নাই, তাদের গুনাহ থেকে তারা দুনিয়ার জমিনে মাগফিরাত নেয় নাই, মহান আল্লাহ তাদেরকে তাদের গুনাহ থেকে পুত পবিত্র বানানোর জন্য তাজকিয়াতান এই মুমিনদেরকেও দোজখের আগুনে ফেলবে। তার গুনাহ খাতা যখন দোজখের আগুন দিয়ে ধুইয়া সাফ হবে, পাক সাফ হইলে বান্দাটা দোজখে যাওয়ার পরে দোজখের আগুনে পয়ডা গুনার ময়লা খাইতগুলা যখন বাইর হয়ে যাবে, এবার বান্দা পবিত্র হয়ে গেলে এই বান্দা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। আল্লাহ তাআলা তখন দোজখ থেকেও এই মুমিন বান্দাগুলা একটা একটা বাইর করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভেতরে জায়গা বানায়া দিবে। সুবহানাল্লাহ। যার জীবনে একটি পবিত্র কাজও নাই কিন্তু তার ঈমান আছে, শুধু কালিমা পড়েছে, এছাড়া আর কোনো নেকির কাম নাই, একেও একটি সময় দোজখে আগুনে পুড়ে তার গুনাহকে মাফ করায় আল্লাহ তাকেও জান্নাত দিবেন। হাদিসে আছে তার জান্নাতটাও এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আর যে দুনিয়ার থেকে জান্নাত কনফার্ম করব, এটা কত বড় এটা জানা নাই আমাদের, কিন্তু যে দোজখে যে জান্নাত কনফার্ম করছে, অর্থাৎ ঈমান নিয়ে কবরে গেছে, তাকেও মহান আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত তাকে আল্লাহ তাআলা দান করবে। তার জান্নাতের তুলনায় তার জান্নাতটা অবশ্যই বড় হবে, যাকে দোজখে ফেলার আগে আল্লাহ মাফ করবে। আল্লাহর কিছু কিছু বান্দা আছে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে মাফ করবে। কিছু কিছু বান্দা আছে যাদেরকে দোজখে ফেলার পরে মাফ করবে, দোজখ থেকে বাইর করে জান্নাত দিবে। আর কিছু কিছু বান্দা আছে এদেরকে দোজখে ফেলার আগেই মাফ করবে।
তার কিছু গুণের কারণে মহান আল্লাহ তারে মাফ করে দিবে। বান্দার গুণের কারণে মহান আল্লাহ বান্দাকে মাফ করে। হাদিস শরীফে আছে ময়দানে মাহশারে এক বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই বান্দা কাছে আয়। বান্দাটা আল্লাহ পাকের কাছে যাবে, আল্লাহ তাআলা বান্দার কানে কানে কথা বলবে, কানে মুখ লাগায় বলবে, তুই না আমার বান্দাতে এত গুনাহ করছিলি কেন? ওই গুনাহগুলা তুই করছ নাই? জি করছি। পাপ করছস কেন? অর্থাৎ বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার চান্স দিবে। কিছু আসামিকে সরকারও ক্ষমা চাওয়ার চান্স দেয়। কিছু ফাঁসির আসামি আছে তাদেরকে বাদশার কাছে ক্ষমা চাওয়ার চান্স দেয়া হয়। আমি ফাঁসির আসামিদেরকে জিজ্ঞাসা করেছি, আপনার তো ফাঁসির রায় হয়ে গেছে, আপনি মাপ পাওয়ার কি আর কোনো চান্স আছে? কয় বাদশাহ যদি বিশেষভাবে ডাকে নেয় তাহলে মাপ হইতেও পারে, অথবা বাদশার কাছে যদি যাওয়ার সুযোগ পাই, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে রাষ্ট্রপতি যদি মাফ করে দেয়, পৃথিবীর কোনো হাকিমের ক্ষমতা নাই আমাকে ফাঁসি দেওয়ার। আল্লাহ যদি কোনো বান্দারে ক্ষমা করে দেয়, তার দোজখ আল্লাহর বিশেষ ক্ষমায় মাফ হয়ে যাবে। তো হাদিসে আছে কিছু বান্দাকে আল্লাহ তাআলা পার্সোনাল পাওয়ারে বিশেষ ক্ষমা দান করবে। বলবে, এই বান্দা তুই গুনাহ করছিলি কেন? বান্দা কি ক্ষমা চাওয়ার একটা চান্স দিবে। বান্দা বলবে, ওগো আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দাকে গোপনেই বলবে, মাপ যেহেতু চায় ফেলাইছস, যা মাফ করে দিলাম। আর আমার একটা নাম আছে সত্তার, আমার নাম গফফার। গফফার নাম ক্ষমা দিলাম, সত্তার নাম দিয়া তোর জিন্দগির সব গুনাহ ঢাকা দিলাম। হাসরের মাঠেও কেউ জানবে না তোর কোনো গুনাহ ছিল। সুবহানাল্লাহ। এইরকম ক্ষমাও আল্লাহ তাআলা কাউকে কাউকে করবেন। মুসলিম শরীফে আজব ক্ষমার কথা আছে। কিছু বান্দাকে গুনাহগার, কিন্তু তার কোনো গুণের কারণে আল্লাহ তাকে পছন্দ করে। গুনাহগার, কিছু গুনাহগার কেউ গুণের কারণে আল্লাহ পছন্দ করে। তার কিছু এমন গুণ আছে যে গুনার কারণে সে দোজখে যায়, কিন্তু গুণের কারণে আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দেওয়াটা, নিজের রহমত তার জন্য দেওয়াটা আল্লাহ তাআলা ভালোবাসা মনে করে। তার দোষ আছে কিন্তু তার কিছু গুণ আছে। কিছু গুণী মুমিনকে হাসরে আল্লাহ দোজখে ফেলবেন, কিন্তু তাকে আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে ওরে অজ্ঞান কইরা তারপরে ফেলবেন। হাদিস শরীফে আছে, ওকে হেসবিহীন করে ফেলবেন। তাকে দোজখে ফেলবেন পাপাচারী, কিন্তু তাকে দোজখে দিবেন, কিন্তু অজ্ঞান কইরা তারে কাল মাইয়িত, মৃতর মতো অজ্ঞান কইরা তারপরে দোজখে ফেলবেন। উপমাটা কেমন? উপমাটা হলো ওই ডাক্তারের মতন, যে ডাক্তার রোগীর অপারেশন করে অজ্ঞান করে। ডাক্তার যখন অজ্ঞান করে রোগীর অপারেশন করে, ডাক্তারের রোগীর হাত পা কাইটা ফেলায়, কিন্তু রোগীর খবর নাই। রোগীর বুক চিরা তার হার্ট বাইর করে সার্জারি অপারেশন করে বাইপাস করতেছে। রোগীর হুঁশ নাই, তার বুকের মাল মেটেরিয়ালস বাইর করে ফেলাইছে, পেটটা পুরা ফাইরা ফেলাইছে, অপারেশন চলতেছে, কিন্তু রোগীর খবর নাই। রোগীর ডাক্তার অজ্ঞান বানাইছে। আল্লাহর কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা গুনার কারণে দোজখে ফেলবে, কিন্তু অজ্ঞান বানায় ফেলবে। বান্দা টের পাবে না যে বান্দার উপর দিয়ে দোজখের আযাব হইতাছে, বেহেস। তার যখন গুনাহ ধৌত করা শেষ হবে, কারণ ময়লা সহ তো জান্নাতে দেওয়া যাবে না, তার গুনাহ ধৌত করা শেষ হইলে
তার পুরা কয়লা দেহটাকে আল্লাহ তাআলা দোজখ থেকে বাইর করবেন, বাইর করে তাকে নহরে হায়াতের পানি দিয়া তাকে গোসল দিবেন। হাদিসে আছে গোসল দিয়া দিলে তার কালো কুৎসি পুরা কয়লা চেহারাটা জান্নাতি যুবকের চেহারায় রূপান্তরিত হবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবেন, গুনাহ করছিলি তাই দোজখে দিছিলাম, আমারও ভালোবাসতি তাই পবিত্র করে জান্নাতটা দিয়ে দিলাম। এইটাও কিছু কিছু মুমিনের সাথে হবে, কিন্তু কথা হইল ক্ষমা লাগবে, ক্ষমা লাগবে। আবার হাদিসে আছে কিছু গুনাহগারকে আল্লাহ তাআলা দোজখের ভিতরে ফেলছে, এরা দোজখে চিল্লাইতে থাকবে, যখন চিৎকার করবে তো দুইজনরে আল্লাহ তাআলা বাইর করে নিয়ে আসবে। হাদিসে আছে বাইর করে আইনা বলবে, এই দোজখের ভিতরে চিল্লাপাল্লা করস কেন? আর চিল্লাইবি না, কিন্তু যার সোজা যায় চুপচাপ দোজখে থাকবি। বান্দা দুইটা দোজখের দিকে রওনা করবে, এবারে কিন্তু দোজখের ভেতর থেকে আল্লাহ বাইর করছে। হাদিসে আছে এই দুইজন দোজখের দিকে যখন যাবে তখন একজন ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে আর সামনে যাবে। আল্লাহ তাআলা তাকে বলবে, দোজখে যাইতে বলছি, দোজখে যাস, আবার ফিরা ফিরা চাস কেন? বান্দা বলবে, আল্লাহ যাইতে কইছো যাই, কিন্তু তোমার রহমতের আশায় ফিরা ফিরা চাই। আল্লাহু আকবার। জোরে করে বলুন। কি বলতেছে? দোজখে যাইতে বলছো তাই দোজখে যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহ তাআলা বলবেন, আমার রহমতের উপরে তোর ঈমান আছে লাগে, যা আমার রহমতের উপরে তোর যেহেতু ইয়াকিন পাওয়া গেছে, তোরে রহমত দিলাম, তোর দোজখ চিরদিনের জন্য মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। কিন্তু আর একজন যেটা আছে এটা খালি যাইতেই থাকবে দোজখের দিকে। আল্লাহ তাআলা তাকে বলবে, এই বান্দা, তোর পাশের লোকের আমার রহমতের উপরে ঈমান আছে, তোর কি আমার রহমতের উপরে কোনো ঈমান নাই? তুই সামনের দিকে এমনি যাস কেন? বান্দা একটা আশ্চর্য কথা বলবে। হাদিসে আছে আল্লাহ তাআলা কাছে তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়া আপনার হুকুম মানি নাই, আজকে সরাসরি একটা হুকুম করছেন দোজখে যাও, এই হুকুমটাও যদি না মানি বান্দা হুকুম কেমনি? সুতরাং আপনার হুকুম মান্য করে দোজখের দিকে যাইতাছি। আল্লাহ তাআলা বলবেন, যা, আমার হুকুমটা যেহেতু তুই মানছস, আমার হুকুমের সম্মান তোর কাছে আছে, তোর জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম, যা তুইও জান্নাতে চলে যা। কিছু মানুষের ক্ষমা হবে এমন, আর কিছু মানুষের ক্ষমা হবে বরজখের জগতে। গুনাহ কিছু নিয়ে কবরে গেছে, কবরের ভিতরে আযাব চলছে, নবী দোয়া করছে, আযাব বন্ধ হয়ে গেছে। সাহাবীরা যেমন ক্ষমা পাইছে, ছোটখাটো অপরাধের কারণে কবরে আযাব শুরু হয়ে গেছে, নবী দোয়া করছে, আল্লাহ মাফ করে দিচ্ছে। কাউকে কাউকে তাদের ছেলে মেয়েরা দোয়া করবে, বিধায় বাপ মাফ পাবে। বাপ অপরাধী, দোজখে গেছে গা বাবা, কিন্তু এমন একটা সন্তান রেখে গেছে যে সন্তান হাফিজুল কুরআন, যে সন্তানের সিনার ভিতরে 30 পারা কোরআন আছে, কবরে গেছে। এমন একটা সন্তান রেখে গেছে যে সন্তানটা আলেমে দ্বীন, ওর রাতের বেলায় উঠে আল্লাহর কাছে বাবার জন্য কান্নাকাটা করে। গুনার কারণে দোজখে গেছে, কিন্তু ঔরসের সন্তানের দোয়ার কারণে মহান আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে। মাগফিরাত পাবে তো কবরের আযাব মাফ হবে, মাগফিরাত শাফাত পাবে তো সন্তানের শাফাতে নিশ্চিত দোজখে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার শব্দ, তার গুনাহ এত বেশি গুনাহ সে করেছে
যে তার উপরে জাহান্নামের আগুন ওয়াজিব, কিন্তু তার সন্তানের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন। শুধুই মাত্র ক্ষমা করবে তা না, নূরের তাজ একটা হাফেজ ছেলে রাখা গেছে, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে নূরের তাজ পড়াবে, মায়েরে বাবারে নূরের তাজ পড়ায় দিবে। কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে মরার পরে ছোট খাটো কারণে বান্দাকে মাফ করে। যেমন এই যে আপনারা ওয়াজ মাহফিলে বসেন, 2 ফোঁটা চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ আমরা ভয় পাই, আপনি আমারে মাফ করে দেন। এই কথাগুলো আল্লাহর কাছে অনেক পছন্দের। কখনো কখনো একটা ইস্তেগফারের শব্দের কারণে বান্দার বড় বড় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বুখারী শরীফের ভেতরে আছে ওয়াকিআতু বনি ইসরাইল, বনি ইসরাইলের ঘটনা, বাবু মা যুকিরা আন বনি ইসরাইল, এর উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলাদা তারজমাতুল বাব কায়েম করেছেন বুখারী শরীফে। বনি ইসরাইলের ওই সকল ঘটনা যা রাসূল বর্ণনা করেছেন এবং সত্য ঘটনা, এটা ইমাম বুখারী শরীফের ভিতরেও আনছেন। এর ভেতরে ইমাম বুখারী আল্লাহর রাসূল বর্ণনা করেছেন কাফন চোরের ক্ষমার ঘটনা, ইমাম বুখারী শরীফের ভিতরে আনছেন। বনি ইসরাইলের এক লোক ছিল, সারা জিন্দেগি কাফন চুরি করছে, কিন্তু মৃত্যুর আগ দিয়ে নিজের সন্তানদেরকে ডেকে বলে, এই সন্তানেরা রে, আমি মইরা গেলে তোরা আমার লাশটা আগুন দিয়ে পুড়ায় দিবি, আমি আগুনে পুড়ে ছাই হয়ে গেলে আমার ছাইগুলাকে 2 ভাগ করবি, 1 ভাগ ছাই বাতাসে উড়ায় দিবি, 1 ভাগ ছাই পানিতে ভাসায় দিবি। সন্তানরা কয় কেন? কয় আল্লাহর সামনে দাঁড়াইতে আমার ডর লাগে। আল্লাহু আকবার জোরে বলেন, আমি আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কবির। কি বলতেছে? আমাকে আগুন দিয়ে পুড়ায় দিবি, আমার ছাইগুলা 2 ভাগ করে পানিতে ভাসায় দিবি, বাতাসে উড়ায় দিবি, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো হিম্মত আমার নাই। বাপে যেরকম ওসিয়ত করছে, শয়তান সন্তানগুলা ওইরকম বাবার ওসিয়ত মতো সন্তানগুলা বাবারে আগুন দিয়ে পুড়ায় দিছে। ছাই হইছে, ছাইগুলারে 2 ভাগ করে বাতাসে উড়ায় দিছে, পানিতে ভাসায় দিছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বাতাস কি বললেন, এই বাতাস তোর ভিতরে একজন পালাইছে, হেরে বাইর করে। বাতাস বাইর করে দিছে, কারণ বাতাস কার গোলাম? আর আস্তে করে কোন কার গোলাম? আমরা আল্লাহর হুকুম অমান্য করি, কিন্তু বাতাস আল্লাহর হুকুম অমান্য করে না। বাতাস কার গোলাম? জোরে বলেন। পানি কার গোলাম? জোরে আওয়াজ করে বলেন। বাতাস রে কয় বাইর করে দে, পানি রে কয় বাইর করে দে, বাতাসেও বাইর করে দিছে, পানিও বাইর করে দিছে। বান্দা তো আবার পুনরায় দাঁড়ায় গেছে আল্লাহর সামনে। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ কি অস্তিত্বহীন মানুষকে পুনরায় অস্তিত্ব দিতে সক্ষম না অক্ষম? নাস্তিকরা তো কয় অক্ষম। নাউজুবিল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন। নাস্তিক মুরতাদ যারা, ওরা মনে করে মরে গেলে আর পুনরায় জীবিত হতে হবে না, কিন্তু ইমানদারের ইমান হইল পুনরুত্থান আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। ছেলে মেয়েরে এটা শিখানো পিতা মাতার দায়িত্ব। এই মরে গেলে কিন্তু আবার উঠবি, এটা শিখাইতে হইবে। কারণ আল্লাহ তাআলা সবাইকে দাঁড় করাইবেন, শুধু দাঁড় করাইবেন না, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। দুনিয়ার জীবনে যা যা নিয়ামত ভোগ করছি সব কিছুর হিসাব নেবেন। এইটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? এই কথাগুলো জোরে করে আওয়াজ করে বললে আল্লাহ খুশি হয়। বলেন, আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? নাস্তিকরা তো কয় অসম্ভব।
এবার বলেন, যদি কেউ এমন নাস্তিকের দলে চলে যায় তার ঈমান থাকে না চলে যায়? জোরে আওয়াজ করে বলেন, সে কি মুসলমান থাকে না বাদ হয়ে যায়? যদি কেউ মুসলিম থাকতে হয় তাহলে বিশ্বাস করতে হবে বাস বাদাল মাউত, মরার পরে আবার পুনর্জীবন আছে। করাইব কে? কারণ আল্লাহ তাআলা কোনো অক্ষম প্রেসিডেন্ট খোদা না, অক্ষম রাজা আল্লাহ না, আল্লাহ হলো সক্ষম রাজা, রাজার রাজা, তার অক্ষমতা বলতে কিছু না। পৃথিবীর সব মানুষ অক্ষম, সে যেই হোক। আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম, বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব অক্ষম, আপনি আমি স্যার হইছেন কে? আপনি আমি কি অক্ষম? আমাদের এক উস্তাদ বলে তোমরা যে অক্ষম এটা বুঝতে কোরআন হাদিস লাগবে না, বাথরুমে গেলেও বুঝে আসবে। কি বান্দা তুমি যে অক্ষম এটা তোমারে বুঝাইতে কোরআন হাদিস লাগবে না, খালি মুতায় চাপ দিলে বুঝবা তুমি অক্ষম। মুতে চাপ দেয় না অনেক সময়, এ কারণে প্যান্ট খালি বানায় না, চেনও লাগায়, এটা ইমার্জেন্সি ডোর, দরজা। অক্ষমতায় যদি আক্রমণ করে তখন যেন চেন খুলে সাইডে দৌড় দেন যায়। আরো আশ্চর্য কথা হলো, আমাদের এক হুজুর বলে, আমাদেরকে বলছে, এই বলো তো ছাত্ররা কখনো এক আঙ্গুল কখনো দুই আঙ্গুল উঠায় কেন? হেফজখানার ছাত্ররা দেখবেন কখনো উঠায় এক আঙ্গুল, কখনো তবলিগেও আমি সব এক আঙ্গুল দুই আঙ্গুল দেখায় তবলিগে। হুজুর বলে কি এক আঙ্গুল দুই আঙ্গুল দেখায় কি লেগে বলো তো? এক ছাত্র কয়, হুজুর এক আঙ্গুল মানে হলো ছোটটা আর দুই আঙ্গুল মানে হলো বড়টা। হুজুর বলে তোমার বিশ্লেষণ ভুল, এক আঙ্গুল মানে হলো এক কাম আর দুই আঙ্গুল মানে হলো দুই কাম। কি এক আঙ্গুল মানে হলো শুধু মুতু করবে, আর দুই আঙ্গুল মানে হলো হাগু এবং মুতু করবে। কারণ কারোর জন্য শুধু হাগা সম্ভব না। কি শুধু হাগা যদি সম্ভব হইতো তাহলে সামনে যেরকম চেন লাগাইছে পিছে একটা চেন লাগাইতো, যখন যেটা আইতো তখন সেটা খুলতো। বুঝেন না এই কথাটা? শুধু হাগা সম্ভব না। এটা যদি ট্রাম্পেও কয় আমি আমেরিকা, আমি শুধু হাগু করব, হবে না, হবে না, অক্ষম, কাপড় খনন লাগবো। এই তো মানুষের অক্ষমতা। নাস্তিকরা মনে করে আল্লাহ বুঝি অক্ষম। এবার আপনারা জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ কি অক্ষম না সক্ষম? জোরে চিল্লায়ে বলেন, আল্লাহ সক্ষম, তিনি রাজার রাজা, অক্ষমতা তার না, আল্লাহ সক্ষম। আল্লাহ তাআলা বান্দা হারায় গেছে তারে বাইর করে হারাইছে, বাইর করে দাঁড় করাইছে। এখানে বড় ধরনের আলোচনা আমাদের মুহাদ্দিসরা করেন, এই বান্দা যে নিজেরে পুরাইলো এখন সে ইমানদার না নাস্তিক এটাও বিচার করো। বাহাস মুবাহাসা এটা নিয়ে এসকাল জবাব। হে নিজেরে পুরাইলো কেন? ও যদি বিশ্বাস করত যে আল্লাহ পুনর্জীবন দিতে সক্ষম তাহলে তো পুরাইতই না নিজেরে, হুদা কামে আগুনে জ্বলে ছাই হইল কেন? তার মনে হলো সেও মনে হয় পুনরুত্থান বিশ্বাস করে না। কিলা বাযুম মিনাল মুতাকাল্লিমিন, কেউ কেউ কয় যে এই লোক রে, এরকম নাস্তিক লোকটারে আল্লাহ মাফ করলো। হযরত থানবী বলে না, নাস্তিক লোক রে মাফ করে নাই, সে ইমানদারি, সে নাস্তিক না। তার মানে হলো কয় তাহলে নিজের পুলাইলো কেন, ছাই বানাইলো কেন? তো হযরত থানবী বলেন সে হলো জাহিলুত তাকদীর। জাহিদুত তাকদীর না, জাহিলুত তাকদীর। কারো যদি জ্ঞান কম হয় তাহলে তার প্রতি মুআমালা ভিন্ন হয়।
বালেক সন্তানের সাথে পিতার রাগটা যে স্টাইলের হয় নাবালেকের উপরে ওই স্টাইলের হয় না। এটা একটা নাবালেক বান্দা আল্লাহ পাকের। কি বান্দা? জাহিলুত তাকদীর। বাবা যেমন সন্তানের বুদ্ধির কারণে বিচার ভিন্ন করে, আল্লাহ হাসরের ময়দানে বান্দার বুদ্ধির কারণে বিচার ভিন্ন করবে। এ কারণে পাগল করে মাফ করে দেবে। যেগুলো আছে মাজনুন, পাগল, পাগল শরীয়তের মুকাল্লাফ না, কারণ তার আকল নাই। এ কারণে আল্লাহ তার উপরে বোঝা চাপায় নাই। যার জ্ঞান কম তাকেও আল্লাহ পাক মাফ করে দেয়, রাসূলও তারে মাফ করে দেয়। জ্ঞান যার কম তার সাথে বিচারকের বিচার ভিন্ন হয়। যেমন বুখারী শরীফের ভেতরে আছে, আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে বসে রয়েছেন। এমন সময় একজন আরবি লোক মসজিদে এসেছে। ফাবালাকা ইমান ফিল মসজিদ, মসজিদের ভিতরে দাঁড়ায় বইতে দিছে। সে ভাবছে বাইরেও বালি ভিতরেও বালি। আগের জমানার মসজিদে তো টায়ার ছিল না, বালি, বাহিরেও বালি, পেশাব করলে শুকায় যাইব, ইয়ানো বালি, মুইতে দিলে শুকায় যাইব। সুতরাং দূরে যাওয়ার দরকার কি, জাগায় কামডা সেরা। আরবি লোক জ্ঞান কম, মসজিদের ভেতরে দাঁড়ায় পেশাব করে দিচ্ছে। যাদের বুদ্ধি শুদ্ধি আছে তারা রাগে গেছে। সাহাবীরা কয়, এই 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 এনে পেশাব করছ কেন? নবীজি শুধু বুদ্ধিমান না, নবীজি ডক্টর হিসাবেও চিকিৎসা বিজ্ঞানে নবীজি সর্দার। নবী বলে, সাহাবী সাবধান, বাধা দিও না, ওরে পেশাব করতে দাও, মাঝখানে বাধা দিলে অসুস্থ হবে। সাহাবী পেশাব করে আলাইল, নবীজি বাধা দেয় নাই। সাহাবী তো আরো খুশি হয়েছে যে তোরা কটকট করিস, উনি কয়, নবী কয় করতে, তোরা থামতে কয়, যা যা। উল্টা দাতানি দিয়া 11 সরাইছে। আর সাহাবী আরামে পেশাব করে, নবী অনুমতি দিছে। এবার পেশাব শেষ হয়ে গেলে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, এই সাহাবীরা পানি ঢাললে দাও, মসজিদটাকে ধুইয়া পাক বানায় দাও। সাহাবীরা মসজিদ ধুইয়া পাক বানাইছে। আর আল্লাহর রাসূল এই অল্প বুদ্ধিওয়ালা আরবি সাহাবীকে কাছে ডাইকা নিছে। ডাইকা নিয়ে আল্লাহর রাসূল বলে, এই সাহাবী, সব ঘর এক না, এটা মসজিদ, এটা জায়েজ সুজুদ, এটা সিজদার জায়গা, এটা কোরআন তেলাওয়াত করার জায়গা, এটা জিকির করার জায়গা, এটা পাক ঘর, এটা জান্নাতের বাগান। এইখানে কখনো মসজিদের ভিতরে পেশাব পায়খানা করবে না। জি আল্লাহর রাসূল বুঝি নাই, তার মানে হলো যে বুঝে না তার সাথে নবীর আচরণ ভিন্ন। শুধু তাই নয়, বুখারী শরীফে আরো আশ্চর্য কাহিনী আছে। রোজার মাস সামনে আইতাছে, এক সাহাবী রোজার মাসে বিবির সাথে সহবাস করে আলাইছে। সাহাবী, বুখারীতে আছে ঘটনা। এটাও কম বুদ্ধিওয়ালা সাহাবী, আরবি। এটা রোজার মাসে বিবির সাথে সহবাস করছে। তবে ইমানদার যেহেতু এতটুকুন বুঝে যে আমি তো রোজা ভাঙ্গা আলাইছি, গুনাহ নিয়ে তো কবরে যাওয়া যাবে না। নবীজির কাছে যায় বলে, আল্লাহর নবী, কামটা তো ভেজাল করছি, রোজা তো ভাঙছি বিবির সাথে, রোজার মাসে দিনের বেলায় সহবাস করছি। দিনের বেলায় সহবাস করলে রোজা নষ্ট হয়ে গেছে। কষ্ট তো বেশি ভালো করো, কি করবো এখন, কি করলে আল্লাহ মাফ করব? সাহাবী তো আল্লাহর কাছ থেকে ক্ষমা খোঁজে, কি করলে আল্লাহ মাফ করবে? আল্লাহর রাসূল বললেন, একটা গোলাম আজাদ করে দাও। ওই জমানায় গোলাম দাসীর আমল ছিল। আল্লাহর রাসূল গোলাম আজাদ করতে আদেশ করলেন। সাহাবী কয়, আমার কোনো গোলাম টোলাম নাই, এত বড় জিনিস আমি কেমনে আজাদ করি? সহজ কোনো লাইন নাই। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও, টাকা পয়সা খরচ হবে না, সহজ লাইন হলো 60টা রোজা রেখে লাও। সাহাবী কয়,
একটা রাখতে যায় কাম বিনাশ করছি, 60টা রাখবো আমি কেমনি? এটা কোনো কথা? আল্লাহ রাসূল বললেন তাহলে 60 জন মিসকিনরে খানা খাওয়ায় দাও। খালি কঠিন কঠিন কথা কোন আল্লাহর নবী, আমি নিজেই মিসকিন, আমি আর একজন মিসকিনরে খানা খাবো কই থেকে, টাকা পাবো কই আমি? তারপরে ক্ষমা আমার লাগবে, আর কোনো লাইন নাই। আল্লাহর রাসূলের কাছে খেজুর আটা বস্তা সুদ্ধা হাদিয়া আসছে। আল্লাহর নবী টোটাল বস্তাটা হের হাতে তুলে দিয়ে কয়, ঠিক আছে, এটা তোরে হাদিয়া দিলাম, এটা তোরে মালিক বানায় দিলাম। মদিনার কিছু গরিব মিসকিন যা আছে ডাক্কা এনে খাওয়ায় দিস। সাহাবী আটার বস্তাটা আর রাসূলের দেয়া খেজুরের বস্তাটা মাথায় লইয়া চলে যায় আর কয়, নবীজি গোটা মদিনা আমার ঘোরাগাড়ি শেষ আছে, আমার চাইতে বড় মিসকিন মদিনায় আর কেউ নেই, এগুলো আমার নিজেরই লাগবো। এই কথা বইলা সাহাবী বস্তা লইয়া হাঁটতে চলে গেছে বুখারী শরীফে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা বুখারী বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হাসিয়া দিছে। বিচারক যদি হাসিয়া দেয়, হাসিটা ক্ষমার নিদর্শন। হাসিয়া দিলে আর তারে শাস্তি দেওয়া যায় না, তার মানে আজকে হাসলাম, সামনে কিন্তু হাসুন না, মাফ করে দিলাম। আরো আর একটা কথা হলো, মুহাদ্দিসরা বলে রাসূল তখন হাসে যখন আল্লাহ হাসে। তার মানে হলো বান্দারে বাপ দেখা আল্লাহ নিজেই হাসিয়া দিছে। হাসিয়া দিয়া আল্লাহ রাসূলে বলছে, নবী ছেড়ে দেন, এটা মাফ করে দিছি। আল্লাহ হাসিয়া দিছে, রাসূল হাসিয়া দিছে, তার মানে বুদ্ধির কারণে বিচার ভিন্ন হয়ে গেছে। জাহিলুত তাকদীরের বিচারও ভিন্ন, কারণ এর আকল কম। তো এখন মনে মনে ভাবতে পারেন, হুজুর আমিও এরকম ব্যাককেল থাইকা যাবো মওত পর্যন্ত। কিছু মানুষ আছে এরা তাবলীগে যায় না, এরা মোল্লার ওয়াজ শুনে না, এরা ধর্মীয় বই পড়ে না, এরা সারা জনম জাহেল থাকার মুজাহাদা করে। বুঝেন নাই কথাটা? কিছু মানুষ আছে ইচ্ছা করে পড়ে না, ওরা মনে করে যে আমরা তো জানি না তাই মানি না। এইরকম স্টাইলের যারা আছে, এইগুলা হলো জানে না আবার মানে না, ইচ্ছা করে না শিখা, ইচ্ছা করে না জানার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে দ্বিগুণ। কেন শিখো নাই, কেন মানো নাই? দুনিয়া তো খুব বুঝছো, রাজনীতি বুঝছো, ব্যবসা বুঝছো, দোকানদারি বুঝছো, কৃষিকাজ বুঝছো, ভালো মন্দ বুঝছো, ইসলাম বুঝো নাই কেন? জবাব দাও। সেদিন কথা বলার উপায় থাকবে না। তবে কারোর যদি আকল কম হয়, মহান আল্লাহ কখনো কখনো তারে মাফ করে দেয়। হাদিসে মুসালসাল বিযিহিক আছে, আল্লাহ হাইসা দিছে তাই রাসূল হাইসা দিছে, রাসূল হাইসা দিছে এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ হাইসা দিছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাইসা দিছে, তার ছাত্র হাইসা দিছে। হাদিসে মুসালসাল বিযিহিক অর্থাৎ আল্লাহ রাসূল তখন হাসেন যখন আল্লাহ হাসেন। তার মানে হলো বান্দার আকলের কারণে তার সাথে বিচার মহান আল্লাহর ভিন্ন হয়ে গেছে। তো হাকিমুল উম্মত থানবী বলে, এই লোকটা মনে করছে যে আমি ছাই হয়ে যাইগা, আমারে আর বাইর করতে পারবো না, জাহিলুত তাকদীর। কিন্তু শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনুল হাজার আসকালানী কয় জাহিলুত তাকদীর না, তার ভেতরে সিগারুন নফস আছে। যার ভেতরে সিগারুন নফস আছে সে আল্লাহর কাছে মাহবুব। কিছু মানুষ আছে নিজের নিজে বড় মনে করে, আর কিছু মানুষ আছে নিজের নিজে ছোট মনে করে। যে নিজের নিজে ছোট মনে করে মহান আল্লাহ তাকে পছন্দ করে। আল্লাহু আকবার জোরে বলে। আর যে নিজের নিজে বড় মনে করে আল্লাহ তাআলা তাকাব্বুর অহংকারকে বড় অপছন্দ করে।
কিছু মানুষ আছে নিজের নিজে বড় মনে করে, আর কিছু মানুষ আছে নিজের নিজে ছোট মনে করে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল সহ বসে রয়েছে। হযরত জিবরাইল রাসূলকে বলে, ও আল্লাহর নবী, ওই যে চাদর মুড়া দিয়ে হাইটা যায় তার নাম আবু যর। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, চাদর মুড়া দিয়ে হাইটা যায় আমার আবু যর, তারে আপনি কেমনে চিনেন? আল্লাহর রাসূল বলে, কেমনে জিবরাইল আপনি আমার আবু যররে চিনেন? হযরত জিবরাইল বলে, ও আল্লাহর নবী, আপনার জিবরাইল রে শুধুই মাত্র আমি চিনি তা না, আপনার জিবরাইলকে, আপনার আবু যরকে আমি জিবরাইল চিনি তা না, আকাশের যত ফেরেশতারা আছে সবাই তারে চিনি। কি জন্য আকাশের ফেরেশতারা তারে চিনে জিবরাইল? হযরত জিবরাইল বলে, দুইটা গুণের কারণে তাকে আসমানের ফেরেশতারা চিনে। এক নাম্বার গুণ, লিসিগারিহি আলা নাফসিহি, নিজেরে নিজে ছোট মনে করে। নিজেরে নিজে মনে করে যে আল্লাহর কাছে সবচেয়ে কম দামি মানুষ মনে হয় আবু যর গিফারি। এই যে নিজেরে নিজে ছোট মনে করে, এ কারণে আল্লাহ তারে পছন্দ করে। আর আরেকটা গুণ হলো, বেশি বেশি সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাস বেশি পড়ার কারণে তার আমলনামায় খতমের সওয়াব বেশি। কারণ সূরা ইখলাস একবার পড়লে পরে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়, 3 বার পড়লে পরে 1 খতম কোরআন পড়ার সওয়াব হয়। সে সূরা ইখলাস বেশি পড়ে। সাধারণ সাধারণ দুইটা গুণ আবু যর গিফারির কাছে থাকার কারণে আসমানের সব ফেরেশতারা আবু যরকে চিনে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কাফন চোরের ক্ষমার ঘটনা বলছেন। আর বুখারীর শারহ ইবনুল হাজার আসকালানী বলে, এই কাফন চোরের ভিতরে নিজেকে ছোট মনে করার সিফাত আছে। কারণ যে নিজেরে ছোট মনে করে তার ভিতরে অহংকার আসে না। সবচেয়ে বড় কথা, নিজেকে যে ছোট মনে করে তার অপরাধ সে নিজে দেখতে পায়। দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ অপরাধ করে কয় আমি কি করছি, আর এক ধরনের মানুষ হলো অপরাধ করে বলে আস্তাগফিরুল্লাহ। যারা অপরাধ করে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তা করে মাফ করে, তারা হয় আল্লাহর বন্ধু। আর যারা অপরাধ করে অপরাধের উপরে অটল থাকে, এরা হয় আজাজিল, শয়তান। শয়তান হয় তারা। এ কারণে নিজেরে নিজে কখনো ভালো মনে করতে নেই। তো ইবনুল হাজার আসকালানী বলে, কাফন চোরার গুণ হলো নিজেকে নিজে কাফন চোর মনে করে। আর বহু চোর আছে, বাটপার আছে, যারা নিজেকে আল্লাহর ওলি মনে করে। যারা নিজেরা ওলি মনে করে তাদের জীবনে সবচেয়ে বড় ক্ষতি হলো এদের মরার আগে তওবা নসিব হয় না। আর এই কাফন চোরার সবচেয়ে বড় গুণ হলো নিজেরে নিজে চোর মনে করে, এজন্য তওবা নসিব হয়ে গেছে। যখন তওবা নসিব হয়ে গেছে, আল্লাহ অপরাধীকেও মাফ করে দিছে। এ কারণে বড় বড় অপরাধীকেও যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে সে জান্নাতি হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তার মানে জান্নাতের দিকে দৌড়াও বান্দা, জান্নাতের দিকে দৌড়াও। মনে রাখো, জান্নাত কিন্তু মুত্তাকির জন্য বানানো হয়েছে। তুমি যদি মুত্তাকি বান্দার আচরণের খেলাফ কোনো আচরণ করে যদি তাকওয়া নষ্ট করে থাকো, তাহলে আগে মাগফিরাতের দিকে দৌড়াও, তারপরে জান্নাতের দিকে দৌড়াও। যে মাগফিরাত পাইবা সে জান্নাত পাইবা, যে মাগফিরাত পাইবা না সে জান্নাত কিন্তু পাইবা না। যে মাগফিরাত পায়া গেল সে জান্নাত পায়া গেল, যে মাগফিরাত পায়া গেল সে আল্লাহর কাছে চলে গেল। যত বড় অপরাধী হোক না কেন, মহান আল্লাহ যদি তারে মাফ করে দেয়, তার জিন্দেগীর সব গুনাহ মহান আল্লাহ এক মুহূর্তের ভেতরে ক্ষমা করে। সুতরাং
মাহফিলে যাওয়ার সুযোগ হয়, মাগফিরাতের আশায় যাওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। সবচেয়ে বড় কথা হলো কোরআন নাজিলের মাস রমজানুল মুবারক এসে পড়েছে, এটা ক্ষমার মাস। আল্লাহর রাসূল বলেন, যারা রোজার মাস পেয়েও ক্ষমা নিতে পারল না, তারা জিবরাইলের বদদুয়া আর আমার আমিনের জাতাকলের নিচে পড়ল। সুতরাং আমাদের জিন্দেগীর কৃত কোনো গুনাহ যেন আমাদের সাথে কবরে চলে না যায়, এটাকে দুনিয়ার জীবনে ক্ষমা নিয়ে নেওয়া। যারা দুনিয়ার জীবনে ক্ষমা নিয়ে নিবে তারা মৃত্যুর মাধ্যমে সোজা জান্নাতে প্রবেশ করবে। আর যদি দুনিয়ার জীবনে ক্ষমা না পায়, ইমানদার কবরে হইলেও ক্ষমা পাইতে হইব, হাসরে হইলেও ক্ষমা পাইতে হইব, তাছাড়া দোজখের আগুনে পুড়ে হলেও ক্ষমা পেতে হবে। নাপাক সহ আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং এই 2 দিন ব্যাপী মাহফিলের একেবারে শেষ ভাগে আমার মনে হয় আমাদের এই শেষ সময়ের এই সময়ে আমি মনে হয় আমি শেষ আলোচক, নাকি আরো আলোচক আছে হুজুর? আমি শেষ, দোয়া কে করবে? আমি। দেখেন আখেরি মোনাজাত এখন হবে, তার মানে হলো এখনই শেষ। এখন আমার আপনার কর্তব্য দায়িত্ব হলো, কবরের আযাবও কিন্তু বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুনও কিন্তু বড় ভয়ঙ্কর। জাহান্নামে অথবা কবরে শাস্তি পাওয়ার আগে দুনিয়ার মাটিতে যারা চোখের পানি ফেলে তওবা করবে, আল্লাহ তাদের মাফ করে দিবে। কবরে যাওয়ার আগেই তাদের মাফ করে দিবে। কারণ বান্দার চোখের পানি দোজখ নিভায়, বান্দার চোখের পানি আল্লাহর গুসাকে থামায় ফেলায়। আমাদের চোখের পানির চেয়ে পাওয়ারফুল আমাদের জীবনের অন্য আর কিছু নাই। আমাদের চোখের পানির এত পাওয়ার যে রবের দয়া মায়া এক মুহূর্তের ভেতরে নামাইতে পারে। আমাদের চোখের পানি দোজখের আগুনকে এক মুহূর্তে নিভাইতে পারে। আমার এই কথাটা বুঝার জন্য শেষ কথা হলো, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির পরেই হাদিসের সনদে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর নাম। কারণ হাদিসের সনদের 3 ধাপের এক ধাপের সরদার হলেন মুহাদ্দিসে দেহলভী। আর মুহাদ্দিসে দেহলভী তার সরাসরি সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। এই আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির আমলের ঘটনা। উনি বলেন, এক গ্রামে হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এক গ্রামে একজন দানবীর ছিল আর একজন ভিক্ষুক ছিল। একটা গ্রামে, এটা আমার শেষ কথা, 2-3 মিনিটের কারবার মাত্র। একই গ্রামে একজন ভিক্ষুক আর একজন দানবীর। হযরত থানভী বলেন, এই ভিক্ষুকটা অসুস্থ হয়ে গেল আর ভিক্ষা করতে পারে না। দানবীর যে লোকটা প্রতিদিন এই ভিক্ষুকের জন্য ভিক্ষা রাখে, সে অপেক্ষায় আছে, কিরে ভিক্ষুক আসে না কেন? 3 দিন হয়ে গেল ভিক্ষুক আসে না। তো হযরত থানভী লেখেন, এই দানবীর লোকটা ভিক্ষুকের বাড়ি গেল, 3 দিনের জমা টাকা পয়সা লইয়া গেছে। যা কয়, হ্যাঁ ডেলি তোমার জন্য 5 টাকা করে রাখি, 3 দিন হয়ে গেছে, এই 15 টাকা জমা, তোমার টাকার বোঝা আমি নিব, নাও তোমার জন্য জমা করছিলাম, দিতে আইছি। বাস দিয়ে আসছে। কিন্তু যখন দিয়ে আসছে, যায় দেখে যে ভিক্ষুকের গায়ে প্রচন্ড জ্বর, অসুস্থ। তুমি বুঝি অসুস্থতার কারণে ভিক্ষায় যাইতে পারো না? জি, নাও ঘরে দিয়ে গেলাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, কারোর টাকা কাউরে ফেরত দিলেও আল্লাহ তারে মাফ করে। বুখারী শরীফের ভিতরে আছে যে
1 লাখ টাকা ফেরত দিছে, এই কারণে তাকে আল্লাহ মাফ করে দিছে। খেতে হাল বাইতেছে, সোনার কলসি একটা উঠছে ক্ষেতের থেকে, বুখারীতেও আছে এই ঘটনা। সোনার কলসি উঠছে ক্ষেতের ভিতর থেকে। এ কি করছে? এই কলসি নিয়ে যার কাছ থেকে ক্ষেত কিনছে তার কাছে গেছে, যায় কয়, এই ভাই তোমার ক্ষেত কিনছি, কলসি কিনছি নাকি, নাও টেয়া নাও। হ্যাঁ আমি ক্ষেত বেচছি, এটাও বেচা হয়েছে, তুমি রাখো। ঝগড়া লেগে গেছে। হে কয় তুমি নাও, হে কয় আমি না। আর আমাদের যুগে যদি হইতো ক্ষমতার চেয়ার নিয়ে যে টানাটানি, একবার কয় আমি, একবার কয় আমি, এ দল কয় আমি, ও দল কয় আমি। আর এরা সোনার কলসি নিয়ে ধাক্কাধাক্কি করে, আমি ক্ষেত কিনছি কলসি কিনে নাই। ও কয় তুমি ক্ষেত বেচছ, কলসিও বেচছ নাকি? তাই কয় হ্যাঁ কলসিও বেচছি। না আমি কলসি কিনি নাই, আমি ক্ষেত কিনছি। কলসি নাও, সোনার কলস। ঝগড়া লাগছে, পরে বিচারকের কাছে গেছে। বিচারক ফায়সালা দিছে, তোমাদের ছেলে মেয়ে আছে? আমার একটা মেয়ে আছে। তোমার ছেলে আছে? আছে। দুইজনে বিয়ে হয়ে যাও, কুফু খুব ভালো হইব তোমাদের ভিতরে। মিশকাত শরীফের ভিতরেও আছে। দুইজনের ভিতরে বিয়া করায়া কইছে এই কলসিটা ছেলে মেয়ের বিবাহে খরচ করো, বুখারীতে আছে, বাকি কিছু সাদকা করো। দুইজনে মিলাই সাদকাটা করো। মাল নিয়ে হইলে ধাক্কা ধাক্কি হয়, আর এখন টানাটানি হয়। ওই যুগের মানুষ ভিক্ষুকের টাকাও বাড়ি দিয়ে আসতো, আর এখন মাদ্রাসার যাকাতের টাকা আনতে গেলে চোখ গরম করে বইতে। জমানা বদল দিয়া, জমানা মানুষের খাসসাত পাল্টায় দিছে। এখন উনি টাকা দিতে গেছে, ভিক্ষুকে হাতটা ধরছে, হাত ধরে কয় টাকা তো দিয়ে গেলেন, আমার কোনো আপনজন নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আপনজন কেউ আমার নাই। 3 দিন ভিক্ষা নিতে যাই নাই, আর পাওনা দিতে বাড়ি আইছেন। আপনি ছাড়া আমার আপনজন আর কেউ হয় না। সুতরাং আপনার কাছে আমার দাবি, আমি মইরা গেলে আপনজনরা লাশ নামাইলে আদর করে নামায়, আপনি আমার লাশটা কবরে নামাইবেন। হুজুর থানভী বলেন, ভিক্ষুকের আবেদনে এই লোকটাও ওয়াদা করেছে, ঠিক আছে তুমি যদি মরে যাও আর আমি যদি বেঁচে থাকি, তোমার জানাজা আমি পড়াবো, তোমাকে আমি কবরে নামাবো। একদিন যাইতে না যাইতে লোকটা মারা গেছে। জানাজা পড়ার জন্য ভিক্ষুক চলে এসেছে। ভিক্ষুকের জানাজা পড়তে ওই দানকারী চলে এসেছে। কবরে যখন লাশ নামাইতেছে, পকেটে সরকারি একটা কাগজ ছিল, এটা কবরের ভিতরে পড়ে গেছে। উঠা দাফন করে পকেটের কাগজ পকেটে নাই। আলেমদেরকে বলে একটা সরকারি কাগজ কবরের ভেতরে পড়েছে, এটা উঠাইতে চাই। ঠিক আছে, কবরের মাটি সরায়, সামান্য সরায় উঠায় লও। কবরের মাটি সামান্য সরাইছে, দেখে কে যেন কাগজটা যে জায়গায় কবর খুঁজছে ওই জায়গায় কাফনের কাপড়ের উপরে যত্ন করে রেখে দিছে। কাগজটা কবর থেকে উপরে উঠাইছে ঠিক, কিন্তু কবরের বাঁশের সাথে নিজের উঙ্গুলি লেগে উঙ্গুলি কেটে গেছে। কিন্তু এই কাটা জায়গার জ্বলন ভালো হয় না। বছর চলে যায়, পানির ভিতরে ডুবায় রাখলে আরাম লাগে, সরাইলে আবার জ্বলে। কোনো ঔষধি ভালো হচ্ছে না। এলাকার লোকেরা কয় কবরের বাঁশের আঁচল লাগছে, ভালো হইতেছে না, ঝামেলা আছে। তাহলে আপনি একটু যান আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে। তিনি বুজুর্গ মানুষ, বড় মুহাদ্দিস। তিনি যদি দোয়া করে দেন হতো, তার দোয়ার বরকতে এটা ভালো হইতে পারে। লোকটা পায়দল সফর করে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর বাড়িতে গেছে। যা ঘটনা বলে, কবরের বাঁশের আঁচল লাগছে, বছর হয়ে গেল, জ্বালা পুরা ভালো হয় না।
আপনি বুজুর্গ আল্লাহর ওলি মুহাদ্দিস, আপনি একটু দোয়া করে দেন। আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভি বলে, এই বাঁশের আতর এটা ভালো হওয়ার নয়, এটা কোনোদিন ভালো হবে না। মৌত একমাত্র এটার চিকিৎসা। যেদিন মরবা সেদিন ভালো হইব, এর আগে ভালো হবে না। কারণ এই মাইয়িতের কবরে সামান্য সময়ের একটা কবরের আযাব হইছে, ওই আযাব বাঁশে লাগছে, বাঁশের থেকে ওই আযাবের আসর তোমার হাতে লাগছে। এইটা মৃত্যুর আগে আর কোন দুনিয়ার ঔষধে ভালো হবে না। এই কথা শোনার পরে সাথে সাথে লোকটা কান্নায় ভেঙে পড়েছে, ঝর্ণার মতো তার চোখের পানি পড়তেছে। আর সে কবরের ভয়ে আল্লাহকে বলে, আল্লাহ, কবরের বাঁশের আচরের শাস্তি যদি এত কঠিন হয় যে বছর হয়ে গেছে আরাম হারাম হয়ে গেছে, না জানি কবরের আগুন কত ভয়ঙ্কর। আল্লাহ, আল্লাহ তুমি, আমি তোমার কাছে মাপ চাই, তোমার গোলাম রে, তুমি কিন্তু কবরে আযাব দিও না। দোজকের ভয়ে রুনাজারি শুরু করেছে। যখন লোকটা কাঁদতেছে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি লোকটার চোখের পানি নিজের হাতে টান দিয়ে মুছে নিয়েছে। তার হাতটা টান দিয়া তার চোখের পানিটা তার হাতের ক্ষত জায়গায় মুছে দিয়েছে। হযরত থানবী লেখে, একদিক দিয়ে চোখের পানি মুছছে আর সাথে সাথে জ্বলন ভালো হয়ে গেছে। মুহাদ্দিসে দেহলভি বলে, এই আমার ছাত্ররা, বছর পরে তার হাতের জ্বালা পোড়া যে ভালো হইল, এটাকে তোমরা আমার কারামত মনে করবে না। এটা আমার কারামত নয়, এটা হলো বান্দার চোখের পানির পাওয়ার। জাহান্নামের আগুন নিভানোর মতো একমাত্র যন্ত্র হলো বান্দার তওবা আর চোখের পানি। চোখের পানি যদি দোজকের আগুনের উপরে ছাড়া হয়, দোজকের আগুন নিভে যায়। সুতরাং আল্লাহর ভয়ের চোখের পানি তার দোজকের আগুনের, কবরের আযাবের আচরের আযাবকে মুছে দিয়েছে। এটা কিন্তু আমি মুহাদ্দিসে দেহলভির কারামত নয়। সুতরাং কেউ যদি কবরের আযাব, দোজকের আযাব অথবা গুনাহ খাতার থেকে মুক্ত জীবন চায়, একমাত্র পদ্ধতি খালিস তওবা, কিছু রুনাজারির আমল দিয়েই গুনাহ থেকে নিজেকে পবিত্র করা সম্ভব। এই বর্ণি ঐতিহ্যবাহী মাহফিল এই এলাকাবাসীর তওবার জন্য বাহানা হোক, এটাই হলো কামনা। আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করুক, এই মজমাকে কবুল করুক, মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। এই মাহফিলের উসিলায় আমাদের আল্লাহ তাআলা খালিস তওবা এবং কবর হাসরের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। আল আমিন। যারা এই মাহফিল বাস্তবায়নে সাহায্য করেছে, যারা ব্যবস্থাপনায় রয়েছে, সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলের জন্য দোয়া, বিশেষ করে ফরিদ শিকদারের বড় ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। তিনি স্বপ্ন ফেরিওয়ালা, এই দোয়া চেয়েছেন। হ্যাঁ, এরাও দোয়া চেয়েছে। আর আসাদ মোল্লার স্ত্রী দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা সকলকে সকলের নেক মাকাসিদগুলো পূরণ করুক। আমাদেরকে আল্লাহ তাআলা মরার আগে তওবা নসিব করুক। আমরা যেন আমাদের অধ্যত্বের কারণে তওবার নিয়ামত থেকে বঞ্চিত না হয়ে যাই। আল্লাহ আমাদের মুক্তি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। رب العالمين दो दिन ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল, তোমার কালামের একটি আয়াত সামনে করে কিছু কথা বলেছে। যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ নসিহা আলোচনা করেছেন। আমরা সবাই ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায়া ধরেছি। আয় রব্বে করিম, এ বরকতি মাহফিলটার উসিলায়, কোরআন হাদিসের আলোচনায় থায় হয়েছে উসিলায়,
রব্বুল আলামিন আমরা এখানে যারা এখনো বসে রয়েছে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, শান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, মেহনত করেছে, সকলের মেহনত কোরবানিগুলোকে কবুল মঞ্জুর করে নাও। যারা অর্থায়ন করেছে তাদের অর্থগুলোকে কবুল মঞ্জুর করে নাও। বন্ধু আব্দুল আজিজ সাহেব এলাকার সন্তান, রত্ন আলেমে দ্বীন,